গুড মর্নিং বন্ধুরা। আজকে স্যাটারডে। তো শীত তো এখনও আছে, আর বেশি দিন হয়তো থাকবে না। তো ঠান্ডা থাকতে থাকতে একটু পিঠে পায়েসে না খেলে হয় পিঠে পায়েস। তো আজকে একটু বানাবো, একটু পাটিসাপটা বানাবো। কি খাবি তো আজ? এই একটু পাটিসাপটা বানাবো। তো চলো কীভাবে বানাই সেটা তোমরা দেখবে। তোমরা সবাই জানো পাটিসাপটা মানে ঘরে ঘরেই হয়। তো চলো আজকে একটু পাটিসাপটা বানাই। এখানে 1 লিটার দুধ আছে, সেটা প্রায় 600তে আনতে হবে। তারপরে এর সাথে নারকেল আর গুড় মিশিয়ে পাটিসাপটার পুরটা তৈরি করব। নারকেলটা কুড়িয়ে নিই, দুধটা অনেকটা টেনে এসছে। এবার নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করতে হবে। কোরানো নারকেলটাকে আমি মিক্সিতে দিয়ে একটু সামান্য ঘুরিয়ে নিয়েছি। তো তারপরে এবার গুড়, পাটালি গুড় আর নারকেল দিয়ে মিশিয়ে পুরটাকে ভালো করে তৈরি করব। দেখুন নারকেলের পুরটা ঘন হয়ে এসছে, আর একটু টানলে নামিয়ে নেব। নারকেলের পুর রেডি। এবার এটা একটা পাত্রে ঠান্ডা করে রাখবো। একটা স্টিলের থালার মধ্যে রেখে দিয়েছি। এবার পাটিসাপটার পাটিটা, যেটা উপরে মানে গোলা রুটির মতো করে তার ভিতরে যে পুরটা দিতে হবে, তো সেটা তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো, সুজি আর হচ্ছে ময়দা। মানে চালের গুঁড়ো যদি 2 চামচ হয়, সুজি হবে 4 চামচ, আর ময়দা ওই 3 থেকে 4 চামচের মতো দিয়ে, নুন হালকা, আর গুড়, মিষ্টির জন্য গুড়। আমি এখানে গুড় আর চিনি দুটোই ইউজ করেছি। আর দুধ দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তৈরি করে বেশ ঘন্টা দিয়ে একটু রেখে দিতে হবে। এবার চাটুতে হালকা মানে ভালো করে গরম করে, তারপরে একটু ধিমা আঁচে করে এবার চাটুটাকে মানে যেটাকে বলে সিজন করে নিয়ে হালকা তেল দিয়ে, এবার দেখুন মানে এটা হচ্ছে চামচটা, যেটা বড় হাতা, তার 1 হাতা দিয়ে জাস্ট রাউন্ড করে দিয়ে একটা গোলা রুটির মতো তৈরি করতে হবে। তারপরে পুর দিয়ে এটাকে বোটে বোটে মানে পাটিসাপটার করতে হবে আর কি। দেখুন আমাদের পাটিসাপটা রেডি। তো বন্ধুরা, তোমরা দেখে বলো কোথায় কি খামতি আছে। আমি তো প্রথম বানালাম। তো তোমাদের কাছ থেকেও যদি জানতে পারি যে হ্যাঁ এই জায়গাটায় এটা ভুল, বা এই জায়গাটাকে এইভাবে করতে পারলে আরও ভালো হয়, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ওকে, টাটা, গুড নাইট।